হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে তারা রিহার্সাল করছিল, তখনই কেউ তাদের মাঝে এসে কাট বলে দেয় আর আমরা দেখি তা আর কেউ নয়, মিস্টার ওয়ে ছিল। আর সেও এখানে তাদের সাথে রিহার্সাল করা শুরু করে। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে শুটিং প্লেসে যে কেউ তাকে দিয়ে অনেক বেশি কাজ করাতো অ্যান্ড যার কারণ বাউকে এখানে ওখানে ছুটতে হতো, আর যা মিস্টার ওয়ের একদমই ভালো লাগে না আর ওনার অনেক বেশি রাগ হয় আর তাকে বলে তুমি আমার এমপ্লয় নাকি তাদের কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এখানে মিনেরও অনেক বেশি রাগ হয় যার কারণে সে তাদেরকে অনেক কথা শোনায়। আর যখন একজন পার্সন তাকে এক্সট্রা শুটের জন্য ডাকতে আসে সে তাকে বলে সে আমার অ্যাসিস্ট্যান্ট নাকি তোমাদের কোনো পার্সোনাল সার্ভেন্ট নয়। আর তার সাথে সাথে সে ভয়ও পাচ্ছিল কারণ ডিরেক্টর বলেই দিয়েছিল যে কাল শুটিংয়ে একবারই যদি না এটা সে শ্যুট করতে পারে তাহলে আমাদেরকে তার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করতে হবে। বাট মিন বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কালকে আমার বেস্ট দেবো আর তোমাকে কারোর সামনে অপমান হতে দেবো না। এরপর বাবা তাকে আবারও রিহার্সাল করায় অ্যান্ড এখানে একটি রোমান্টিক সিন ছিল আর যা করতে মিনের তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। অ্যান্ড সে বলে আমি কোনো র্যান্ডাম মেয়েকে কি করে কিস বা হাগ করবো যতক্ষণ না আমি তার প্রেমে পড়ছি। বাউ তাকে বোঝায় যে আমাদের এখানে এমনটাই হয় আর এটা তোমার ওয়ার্ক, তাই এটা তোমাকে করতেই হবে। অ্যান্ড এখানে সে থেকে একটি মিছিমিছি কিসও করে, বাট যখন কি মিন তো তাকে অবাক হয়ে শুধুমাত্র দেখেই যাচ্ছিল কারণ তার জন্য এইসব নর্মাল ছিল না। বাট নেক্সট ডে আমরা জানতে পারি যে ড্রামার হিরোইনের হঠাৎই শরীর অসুস্থ হয়ে গিয়েছে যার কারণে সে শুটিংয়ে আসতে পারবে না। বাট আজকে শুটিং কমপ্লিট করতে হবে তাই ডাইরেক্টর বলে যে আমরা ফেস নেব না, বাট সাইড থেকে একই ফিগারের মেয়েকে বসিয়ে আমরা এই সিনটি শুট করে নেব। আর সেখানে থাকা কারোরই ফিগার ম্যাথ হচ্ছিল না শুধুমাত্র বাউয়ের ছাড়া, তাই তার বডি এক্স্যাক্টলি ম্যাথ হচ্ছিল তাই তারা বাউকে রেডি করে সিনে বসিয়ে দেয়। অ্যান্ড মিনো যার এখন বাউয়ের জন্য মনে ফিলিংস ছিল সে এখানে সত্যি সত্যিই তাকে কিস করে নেয়। আর ওই সময় সেখানে মিস্টার ওয়ে চলে আসে আর এটা দেখার পর তো তার মন টুকরো টুকরো হয়ে যায় আর তার হাত থেকে সমস্ত জিনিসও নিচে পড়ে যায় কারণ সে ভাবতেই পারেনি যে তারা একে অপরের এত ক্লোজ আসবে। অ্যান্ড এরপর সে বাউকে অনেক বিরাগ দেখাচ্ছিল অ্যান্ড বলে যে তোমার জন্য আমার হাত ভেঙেছে তাই তুমি আমার সব কাজে হেল্প করবে। আর এখানে সে অনেক টাইম পেয়ে যায় আর তাকে বলে সে এক স্টার অ্যান্ড তুমি তার অ্যাসিস্ট্যান্ট আর এই জন্য তোমাকে তার থেকে সবসময় 2 মিটার দূরত্বে থাকা দরকার। মিস্টার ওয়ে পুরো চেষ্টা করছিল যাতে বাও মিনের থেকে দূরে থাকে, বাট এটা তো পসিবল ছিল না। আর এখানে আমরা মিনকে দেখি যার একটি স্ট্যান্ড করা ছিল অ্যান্ড তার সেফটিকে ওই ভিলেনটি রিমুভ করে দেয় যার কারণে সে নিচেই পড়তে যাচ্ছিল। বাট বেচারা যে কোনোভাবে বেঁচে গিয়েছিল, তার সামান্য কিছু আঘাত লেগেছিল। ওই ভিলেনটি ভাবছিল যে এই সিনটি কেউই নোটিস করেনি, বাট সে জানতো না পিছন থেকে কেউ ক্যামেরা চালিয়ে এই সিনটি রেকর্ড করে নিচ্ছে যখন সে গোলমাল করছিল। অ্যান্ড এখানে মিস্টার ওয়ে তাকে বলে তুমি নিজের থেকে এই রোলটি গিভ আপ করবে নাকি আমি তোমার এই ভিডিওটা পুরো দুনিয়ার সামনে তুলে ধরবো। অ্যান্ড মিস্টার ওয়ে তো এত বেশি জ্বালাস ছিল যে সে তো বাউয়ের থেকে এখন দূরেই থাকতে চাইছিল না, তাই সে শুটিং পয়েন্টের কাছে একটি বাসা ভাড়ায় নিয়ে নিয়েছিল। সে থাকতো একটি বড় ভিলাতে যখন কি এটি তো একটি ছোট্ট রুম। আর এখানে কখনো তার মনে হতো যে বেড ঠিক নেই, আবার কখনো মনে হতো যে লাইট ঠিক নেই। বাট কথায় আছে না প্রেমে পড়লে মানুষ কি কি না করে। অন্যদিকে আমরা মিন আর বাউকে দেখি যারা একসাথে একটি ব্রিজের উপর বসছিল অ্যান্ড রাতের সৌন্দর্য উপভোগ করছিল। অ্যান্ড এখানে তারা একটি ভালো টাইম স্পেন্ড করে আর মিনে তার পুরোনো দিনের কথা মনে পড়ে আর সে বাউকে বলে আমার ব্রাদার্স আমার অনেক বেশি ক্লোজ ছিল, বাট বলে না অহংকার মানুষের পতনের কারণ। ধীরে ধীরে সে আমার শত্রু হয়ে গেল, বাট এখন পাস্টে তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার অনেক বেশি মনে পড়ে। প্রেজেন্ট টাইমে তার সাথে যদি কেউ সিনসিয়ার থাকে অ্যান্ড তার কেয়ার করে তা বাউ ছিল। অ্যান্ড এখানে বাউকে যখন ঠান্ডা লাগছিল সে হট টি নিয়ে এসে তার হাতে দেয় তাকে বেটার ফিল করানোর জন্য আর তাকে বলে তুমি তো বলেছিলে যে এখানে ছেলে মেয়ে কেউই আলাদা নয়, তারা একে অপরের ফ্রেন্ডও হতে পারে আর ক্লোজও আসতে পারে। আর এটা শোনার পর বাউ ভাবে মনে হচ্ছে আমি তাকে একটু বেশি বলে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি মিন তার অনেক বেশি কেয়ার করছিল আর যার কারণে সে অকওয়ার্ড ফিল করছিল। অ্যান্ড এখানে তাদেরকে এইরকম অবস্থায় মিস্টার ওয়েও দেখে নেয় আর যার কারণে তার মাথায় যেন আগুন জ্বলছিল আর তার কোনো রকম হাতও ভাঙেনি, সে তো শুধুমাত্র নাটক করছিল। অ্যান্ড এখানে তাড়াহুড়ো আসতে গিয়ে সে তো এটাই বলে যায় যে তার কোন হাতে আঘাত লেগেছিল অ্যান্ড সে ভুলে তার রাইট হ্যান্ডে ব্যান্ডেড পরে নেয়। অ্যান্ড এখানে আসা মাত্রই তারা একে অপরের সাথে ঝগড়া করা শুরু করে দেয় আর এখানে বাউ তাদের দুজনকেই চুপ করানোর চেষ্টা করছিল, বাট এরই মধ্যে সে নোটিস করে অ্যান্ড মিস্টার ওয়েকে বলে আপনার তো লেফট হ্যান্ডে আঘাত লেগেছিল তাই ব্যান্ডেড তো লেফট হ্যান্ডেই থাকা উচিত।
বাট এটি রাইট হ্যান্ডে এলো কি করে? মিস্টার ওয়ে বুঝতে পারে যে সে কি মিস্টেক করেছে, তাই সে সেটা কভার করার চেষ্টা করে, বাট এতক্ষণে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। এরপর নেক্সট মর্নিং মিন মিস্টার ওয়ের সাথে দেখা করতে আসে অ্যান্ড তাকে বলে যে আমার সব থেকে দামি জিনিস হচ্ছে এই তলোয়ারটি, অ্যান্ড এটা আমি তোমাকে থ্যাঙ্কস হিসেবে দিতে চাই, কারণ তুমি সকালে ওই পার্সনটিকে শাস্তি দিয়েছো যে আমার উপর হামলা করেছিল অ্যান্ড তাকে এই স্যুট থেকে বাইরে করে দিয়েছো। আমরা থ্যাঙ্কস বলে কখনো কাউকে ছোট করি না, অ্যান্ড স্পেশালি তোমাকে তো আমি কখনোই করবো না। অ্যান্ড তাকে সেই তলোয়ারটি দিয়ে দেয় যা অনেক বেশি ভারী ছিল, আর এটা দিয়ে সে সেখান দিয়ে চলে যায়। যখন কি মিস্টার ওয়ে তো বলছিল এই ছেলেটিকে আমার যেন কেমন অদ্ভুত লাগে। নেক্সট সিন আমাদেরকে শুটিং এ দেখানো হয় যখন এখানে এর হ্যান্ডস অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল, তাই বাও তার হাতে ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছিল, আর যা দেখে মিস্টার ওয়ে তো অনেক বেশি জেলাস ফিল করে অ্যান্ড বলে আমার হ্যান্ডসও অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে, তাই এটাতে ময়শ্চারাইজার লাগিয়ে দাও। আর সে তার হাত ধরে মেনের হাতের সাথে ঘষতে শুরু করে, এটা ভেবে যে এভাবে তাদের মধ্যে হওয়া ঝগড়া কিছুটা তো হলেও কম হবে। এরপর শুটিং টাইমে একটি রোমান্টিক সিন শুট করা হচ্ছিল, আর এখানে চেরি গসম উড়ে এসে পড়ছিল বাউয়ের ওপর, আর এখানে বাউকে অনেক বেশি কিউট লাগে, আর এত কিউট লাগছিল তাকে যে মিস্টার ওয়েদ নিজেকে আটকাতে পারে না অ্যান্ড তার ফটো তোলা শুরু করে। বাট এরই মাঝে তার পা পিছলে যায় অ্যান্ড সে উপর থেকে নিচে পড়েই যাচ্ছিল, বাট তখনই তাকে কেউ ধরে নেয় অ্যান্ড আমরা দেখি এটা আর কেউ নয়, মিন ছিল যে তাকে হাওয়াতেই আটকে রেখেছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।